আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামকে জান্নাতে বসবাসের আদেশ দিলেন এবং বললেন, তুমি এই বাগানে সুখে শান্তিতে থেকো, কিন্তু ওই গাছটির কাছে যেও না। কিন্তু শয়তান, যাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল, প্রতিশোধ নিতে চাইল। সে জানত সরাসরি আদম আলাইহিসসালামের কাছে যেতে পারবে না, তাই সে এক চালাক কৌশল নিল। শয়তান একদিন ময়ূরের কাছে গেল। সুন্দর চেহারার কারণে ময়ূর জান্নাতের আদর পেত। শয়তান তাকে বলল, আমি যদি তোমাকে এমন এক গাছ দেখাই যা খেলে তুমি চিরকাল বাঁচবে, তাহলে কি তুমি আমাকে সাহায্য করবে? ময়ূর লোভে পড়ে গেল এবং সাপের কাছে শয়তানকে নিয়ে গেল। তখন সাপ ছিল সুন্দর ও কথা বলতো। শয়তান তাকে অনুরোধ করল, তুমি আমাকে তোমার মুখের ভেতর লুকিয়ে জান্নাতে নিয়ে চলো। সাপ শয়তানকে মুখে লুকিয়ে জান্নাতে ঢুকিয়ে দিল। তারপর শয়তান সাপের ভেতর থেকে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামের কাছে এসে ফিসফিস করে বলল, এই গাছটি নিষিদ্ধ নয়, বরং এটি খেলে তোমরা চিরকাল বেঁচে থাকবে, ফেরেশতার মতো হয়ে যাবে। আদম আলাইহি ওয়াসাল্লাম ও হাওয়া আলাইহি ওয়াসাল্লাম শয়তানের কথায় বিভ্রান্ত হলেন এবং গাছের ফল খেলেন। তখনই তাদের পোশাক সরে গেল। তারা নিজেদের নগ্ন দেখতে পেলেন এবং লজ্জায় গাছের পাতায় শরীর ঢাকলেন। আল্লাহ তাআলা তখন বললেন, আমি কি তোমাদের সেই গাছের কাছে যেতে নিষেধ করিনি? ফলে আদম আলাইহিসসালাম ও হাওয়া আলাইহিসসালামকে পৃথিবীতে পাঠানো হলো, আর শয়তান ও তার সহযোগীদের উপর অভিশাপ নেমে এলো চিরকালের জন্য। শিক্ষণীয় বিষয় হল, শয়তান কখনো সরাসরি পাপে ডাক দেয় না, সে ধীরে ধীরে সুন্দর কৌশলে ধোঁকা দেয়। তাই তার কুমন্ত্রণা থেকে সব সময় আল্লাহর কাছে আশ্রয় চাওয়া জরুরি। আশ্রয় চাওয়ার দোয়া, আমি আশ্রয় চাই আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে। ইসলামিক ভিডিও শেয়ার করতে ভুলবেন না।